আসসালামু আলাইকুম। এই লিসনে আমরা দেখব যে cPanel বা হোস্টিং প্যানেল কিভাবে আমরা বা এটা কিভাবে কাজ করে বা এটার মধ্যে আমাদের কি কাজ থাকে আমরা বিস্তারিত দেখব এখান থেকে। cPanel হলো একটি হোস্টিং কন্ট্রোল প্যানেল। cPanel হলো একটি হোস্টিং কন্ট্রোল প্যানেল। আমরা যে হোস্টিংটা কিনেছি, ওই হোস্টিংটাকে আমরা এই cPanel এর মাধ্যমে কন্ট্রোল করব। যা দিয়ে আপনি ওয়েবসাইটের ফাইল, ইমেইল, ডেটাবেস, সাবডোমেইন ইত্যাদি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন। এটি সাধারণত হোস্টিং সার্ভিস প্রোভাইডার আপনাকে দেয়। অর্থাৎ আমরা যখন কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনবো তখন ওই কোম্পানি আমাকে একটা cPanel দিবে, যেটার মধ্যে হচ্ছে হলো যে আমরা আমাদের ওয়েবসাইটে রাখার জন্য বিভিন্ন ফাইল, ইমেইল, ডেটাবেস, সাবডোমেইন যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আমরা এই হোস্টিং প্যানেল বা cPanel থেকে আমরা কন্ট্রোল করতে পারি বা ম্যানেজ করতে পারি আমরা। cPanel এ আপনি নিচের যে কাজগুলো করতে পারবেন। আমরা cPanel এ এই নিচের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। যেমন ওয়েবসাইটের ফাইল আপলোড ও ম্যানেজমেন্ট করা, যেটা হচ্ছে হলো ফাইল ম্যানেজার। আমরা এগুলো বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। তারপর হলো ওয়ার্ডপ্রেস বা অন্যান্য CMS, ঠিক আছে? ইনস্টল করা। আমরা এই cPanel থেকে মূলত আমরা কি করতে পারি? আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তারপর ডেটাবেস তৈরি ও নিয়ন্ত্রণ। এগুলো একটি অ্যাডভান্স কাজ। আমরা একটু দেখব যে ডেটাবেস কোথায় থাকে, ফাইল ম্যানেজার কোথায় থাকে। তারপর ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা, ব্যাকআপ নেওয়া, SSL ইনস্টল করা, তারপর হলো সাবডোমেইন তৈরি করা। এই সবগুলো জিনিস কিন্তু আমরা আমাদের এই cPanel থেকে আমরা করতে পারি। তো মোট কথা হলো যে আমাদের উপরের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা এই cPanel এর মাধ্যমে করতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। তো আমরা চলে যাব আমাদের ক্লায়েন্ট প্যানেলে। তো আমরা বরাবরের মতো আমরা হোস্টিং কোম্পানিতে চলে আসবো। এখান থেকে আমরা কিন্তু আমাদের একটা cPanel এ আমরা বা ক্লায়েন্ট প্যানেলে আমরা এখানে লগইন করা আছে আমাদের। তো আমরা কিন্তু গত ক্লাসে বা গত লিসনে আমরা দেখেছি যে কিভাবে আমরা এখান থেকে ইমেইল হিস্টোরি কিভাবে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে হলো যে এখান থেকে আমরা কিভাবে বিলিংটা এখানে দেখতে পারি। তারপর এখান থেকে আমরা ডোমেইন কিভাবে আমরা এখান থেকে নেম সার্ভার পরিবর্তন করতে পারি। ডোমেইন প্যানেলে আমাদের কি কাজ থাকে এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করেছি। এই ক্লাসে আমরা সার্ভিস নিয়ে দেখব, মাই সার্ভিস। মাই সার্ভিসে গেলে আমরা আমাদের হোস্টিং এর ইনফরমেশনটা পেয়ে যাব। এখান থেকে দেখেন আমাদের হোস্টিংটা এটা। তো আমরা যদি এখানে যদি এটার উপর ক্লিক করি, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে প্রোডাক্ট ডিটেইলস এ নিয়ে আসছে। এখানে হচ্ছে হলো যে আমাদের যে ওয়েবসাইটের বা আমাদের হোস্টিং এর যে ইনফরমেশন বা হোস্টিং এর যে কন্ট্রোল প্যানেল এখান থেকে আমরা পাবো। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের cPanel এ লগইন করতে পারি। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা চাইলে কিন্তু আমাদের এই লিঙ্কটা ব্যবহার করেও আমরা লগইন করতে পারবো। এই যে এই লিঙ্কটা। এই লিঙ্কটা ব্যবহার করেও আমরা এখান থেকে লগইন করতে পারবো। তো আমরা এটাকে ব্যবহার করি। আর এখান থেকে আমাদের যে ইউজারটা আছে এটাকে আমরা নেই, ইউজার নিলাম। তারপর হলো এখান থেকে ইউজারটা এখানে দিলাম। তারপর হলো আবার এটাকে আমরা নিই, পাসওয়ার্ডটাকে নিই। দেখি পাসওয়ার্ডটা কাজ করবে না মনে হয়, কারণ পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছিলাম। দেখি তো কাজ করে কিনা। আমি দিলাম, কাজ করতেছে পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটা আমরা চাইলে কিন্তু পরিবর্তন করে নিতে পারি। ঠিক আছে? তো আমরা কিভাবে এখানে কিন্তু আমরা ইজিলি আমাদের এই যে cPanel এ আমরা চলে আসলাম। এটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা ওই লিঙ্কটা ব্যবহার করে কিন্তু আমরা এখানে আসতে পারি। ঠিক আছে? আবার এই যে এই লিঙ্কটা ব্যবহার করে। আবার আমরা যদি চাই যে না আমরা এখান থেকে লগইন করব না, আমরা এইখান থেকে দেখেন অ্যাকশন একটা অপশন আছে। এখানে দেখেন লগইন টু cPanel, এখানে যদি আমরা ক্লিক করি, লগইন টু cPanel এ ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদের cPanel এ অটোমেটিকলি লগইন করে দিবে। দেখেন ওইখানে আমরা URL থেকে যেভাবে লগইন করেছি এখান থেকেও আমরা ঠিক সেভাবে লগইন করতে পারলাম। এখানে দেখেন আমরা এই যে দেখেন নিচে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো আমাদের cPanel এ। অলরেডি যেহেতু আপনাদেরকে এই ক্লাসের মধ্যে আমরা এই পাসওয়ার্ডটা দেখিয়েছি, তো আমরা এই পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে? তো এখন হচ্ছে হলো যে আমরা এখান থেকে কিন্তু লগইন করতে পারলাম। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই এমনিতে। আমাদের কাজ হচ্ছে হলো এই যে cPanel এর মধ্যে। তো আমরা একটা করে দেখার চেষ্টা করব যে cPanel এ আমরা কোথায় কি পাই। প্রথমত আমরা ফাইল ম্যানেজার নিয়ে একটু আলোচনা করি। cPanel এ যখন আমরা যাব তখন এখানে দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে ইমেইল, এই যে আমরা এখান থেকে বিজনেস ইমেইল আমরা এখান থেকে তৈরি করতে পারি। বিজনেস ইমেইল যেমন ইমেইল অ্যাকাউন্ট।
তারপর হলো এখান থেকে হলো ফাইলসের ভিতরে ফাইল ম্যানেজার। আমরা যদি এই ফাইল ম্যানেজারে ক্লিক করি, দেখেন আমাদেরকে এখানে একটা ফাইল ম্যানেজারে নিয়ে আসছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ফাইল থাকে যেগুলোর মাধ্যমে আমরা এগুলো মূলত থাকে এখানে। আর কাস্টমার আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করে তখন তাদের কাছে ওটা দেখা যায়। এটা হলো ব্যাক এন্ড আর ওটা হলো ফ্রন্ট এন্ড। এটা হলো ব্যাক এন্ড, এটা হলো ফ্রন্ট এন্ড। কাস্টমার যেটা দেখে এটা হলো ফ্রন্ট এন্ড, তাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছে। আর ব্যাক এন্ডে হচ্ছে এভাবে থাকে। তো এটা হলো ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে আমরা হাত দিব না শুরুর দিকে, কারণ আমরা যেটা কাজ জানি না। তারপর এখানে ইমেল অ্যাকাউন্ট। আমরা যদি ইমেল অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করি, এখান থেকে আমরা বিজনেস ইমেল আমরা ক্রিয়েট করতে পারি। আমরা যে সাধারণত যে ইমেলগুলো ব্যবহার করি, যেমন আমার ইমেলের কথা যদি বলি যে mymail.mdariful@gmail.com, ওকে? এটা হলো আমাদের gmail.com হলো আমাদের মেইল। বাট বিজনেস মেইল কিভাবে হয়? বিজনেস মেইল হয় হলো আপনার যে কোম্পানির নাম বা ডোমেইন, এই ডোমেইনটাকে আপনার মেইন ডোমেইন হিসাবে, এই ডোমেইনটা হলো আপনার বিজনেস ঠিকানা। আর তার আগে দিয়ে যারা থাকবে, হ্যাঁ, তা হলো আপনার জিমেলটা বা আপনার যে বিজনেস মেইল। তো বিজনেস মেইল যেমন আমি যদি চাই যে এখানে আমি একটা বিজনেস মেইল ক্রিয়েট করব, তাহলে এখান থেকে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, এখানে ক্রিয়েট আছে। এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি, এখান থেকে আমাদের কিন্তু ওই যে আমাদের ডোমেইনটা এখানে দেখাচ্ছে। এখান থেকে যদি আপনার আরও কোনো ডোমেইন থাকে, যেমন সাব ডোমেইন থাকতে পারে, এখান থেকে যে কোনো সাব ডোমেইনের আন্ডারও আপনি কিন্তু কি করতে পারবেন? মেইল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবেন। তো আমি techpointsbd.com এর আন্ডারে করব। এখানে দেখেন অলরেডি আমাদের এখানে @techpointsbd.com দেওয়া আছে। তার আগে আমরা কি দিতে চাই সেটা আমরা এখান থেকে দিতে পারবো। তো এখানে আমি মনে করেন দিব হচ্ছিল যে ariful@techpointsbd.com, ariful@techpointsbd.com, এটা দিলাম আমাদের মেইল নাম। তো এটার মাধ্যমে যদি আমার এটার মাধ্যমে যদি কেউ যদি আমাকে চায় মেইল করতে, তাহলে কিন্তু মেইল করতে পারবে। এখন হচ্ছে যে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিব। তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড আপাতত দিয়ে দিচ্ছি। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই পাসওয়ার্ড আপনি মনে রাখবেন। তারপরে এখান থেকে দেখেন অপশনাল সেটিংসের ভিতরে আমরা যাব। এখানে এডিট সেটিংসে যাব। ক্লিক করে এখান থেকে আমরা এটাকে স্টোরেজ স্পেসটাকে আমরা করে দিব আনলিমিটেড করে দিব। তারপরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখেন সাকসেস হয়ে গেছে আমাদের ইমেলটা তৈরি করা। এখানে দেখেন আমাদের ওই ইমেলটা চলে আসছে। হ্যাঁ, এই ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা এখন মেসেজ আদান-প্রদান করতে পারবে। তো কিভাবে করব? আমি যদি এক্সাম্পল এখান থেকে আমার একটা মেইলে আমরা আমাদের পার্সোনাল মেইলে আমরা এখান থেকে লগইন করি। লগইন করে এখান থেকে আমরা যদি চাই যে একটা মেইল পাঠাবো, তাহলে এখান থেকে আমরা একটা মেইল পাঠাতে পারি। এখানে দেখেন আমি ওই মেইলটা দিলাম, পেস্ট করে দিলাম এবং এখানে একটা সাবজেক্ট দিব, মনে করেন টেস্ট, এবং এখানে আমি দিব হাই অ্যাম আরিফুল, ওকে, ইসলাম। হাই আরিফুল ইসলাম দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। আমার মেইলটা কি হয়ে গেল? সেন্ড হয়ে গেল। এই যে দেখেন আমার মেইলটা কিন্তু সেন্ড হয়েছে। এখন এই মেইলটা আমরা কোত্থেকে দেখব? এই মেইলটা আমরা এখান থেকে দেখতে পারি চেক ইমেল। এখানে যদি আমরা চেক ইমেলে ক্লিক করি, এই যে এখানে নিয়ে আসছে। এখন এখানে কিন্তু আমরা এখানে যদি ওপেনে ক্লিক করি, একটু অপেক্ষা করব পুরোপুরি রিলোড নিয়ে নেক। ওপেনে ক্লিক করলে আমাদের ইনবক্সে আমাদেরকে নিয়ে যাবে। ওপেনে ক্লিক করলাম, এই যে এখানে ওপেন রয়েছে। এখন দেখেন, এই যে দেখেন ইনবক্সে আমাদেরকে নিয়ে গেছে। এখানে দেখেন একটা ইমেল আমরা পেয়েছি, টেস্ট সাবজেক্ট, এবং এখানে লেখা আছে হাই আই এম আরিফুল ইসলাম, ওকে। তো এটা হলো আমাদের বিজনেস মেইল। আশা করি বিজনেস মেইল কাকে বলে এবং কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা ক্লিয়ার। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো এগুলো নিয়ে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব, এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। ডোমেইন নিয়ন্ত্রণ করতে পারি আমরা এখান থেকে, সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। তো সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখবো ইনশাল্লাহ।